আমি শুধু চাই আমার ছেলেরা যেন সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। আমি আর কিচ্ছু চাই না, বিশ্বাস করো। তোমরা আমার থেকে যা চাইবে আমি সব দিয়ে দেবো। আমি শুধু চাই। রাধা তুই শান্ত হ মা, তুই শান্ত হ, এক্ষুনি এত ভেঙে পড়িস না মা। এই সবের জন্য আমি দায়ী। আমি দোষ করেছি। আমি যদি অনিরুদ্ধ বাবুকে আলাদা করে ডেকে নিয়ে গিয়ে কথা না বলতাম তাহলে এই বিপর্যয়টা হতো না। অন্যদিন যদি অনিরুদ্ধ বাবুর সঙ্গে আমি কথা বলে নিতাম তাহলে এই সর্বনাশটা কিছুতেই হতো না। আমি দোষ করেছি বাবা, এই সবের জন্য আমি দায়ী। এর চেয়ে তো আমাকে তুলে নিয়ে গেলেই ভালো হতো। শাস্তি যখন দেওয়ার ছিল না হয় আমিই পেতাম। অনিরুদ্ধ বাবু তো কোনো দোষ করেননি, তাহলে অনিরুদ্ধ বাবুকে কেন ওরা তুলে নিয়ে গেল? আমি দোষ করেছি, আমি এই সবের জন্য দায়ী। আমাকে কেন ওরা তুলে নিয়ে গেল না? আরে বাবা কাঁদছিস কেন? পুলিশ তো দেখছে, দাঁড়া একটু অপেক্ষা কর। হয়তো কিডন্যাপাররা ফোন করলেও করতে পারে। কাঁদে না মা। ये तो মন্টুর ফোন। এখন কেন ফোন করলো ছেলেটা? রাধা কার ফোন? ধর ফোনটা, ধর। হতে পারে কিডন্যাপাররা ফোন করছে। হ্যাঁ দেখ, মুক্তিপণের জন্য ফোন আসতে পারে। এ যদি এখন বেফাস কিছু বলে আর সবাই যদি শুনে নেয় তাহলে? আরে ম্যাডাম, ফোনটা তো ধরুন। কি করব কিছুই তো বুঝতে পারছি না। ছেলেটাকে এখানে বেঁধে ফেলে রাখবো না তালা মেরে চলে যাব? আমি বুঝতে পারছি না ছোট্টা, এটা আননোন নাম্বার। আমার হাত পা সব কাঁপছে। রাধা দিদি তুমি ফোনটা তো ধরো। বাবা তো ঠিকই বলেছেন, হয়তো টাকা চাওয়ার জন্য ফোন করছে। রাধা তুই ফোনটা স্পিকারে নে। না না, তাহলে তো ধরা পড়ে যাব আমি। বলছি ছোট্টা, আমার না খুব টেনশন হচ্ছে। দেখো দেখো আমার হাত পা কাঁপছে। আর টেনশনের বসে কি বলতে কি বলে দেবো, তার থেকে তুমি কথা বলো। আচ্ছা আচ্ছা কাম ডাউন, ফোনটা দে। হ্যালো, রাধারানী দত্ত আছে? স্পিকারে দে, স্পিকারে দে, যাতে সবাই শুনতে পায়। কি হলো? রাধারানী দত্ত কি আছে? এটা তো ওনারই নাম্বার নাকি? কে আপনি? আমি যেই হই, আপনি রাধারানী দত্তকে ফোনটা দিন। আপনারা কি অনিরুদ্ধকে কিডন্যাপ করেছেন বলুন? ও লাভলি, আপনি তো গোয়েন্দা মনে হচ্ছে। কি সুন্দর বুঝে গেলেন। আপনারা কেন অনিরুদ্ধকে কিডন্যাপ করেছেন স্পষ্ট বলুন প্লিজ। দেখুন, কিডন্যাপ যখন করেছি তখন তো কিছু একটা কারণ আছে। উনি তো সিনেমার হিরো না হন যে ফিতে কাটতে তুলে আনবো। জাস্ট শাট আপ। অনিরুদ্ধকে কোথায় নিয়ে গেছেন বলুন এক্ষুনি। বাবা, কাকার দেখছি হেভি মাথা গরম। ঠান্ডা খান। আর ফোনটা রাধারানী দত্তকে দিন। যা বলার ওনাকেই বলুন। রাধারানী দত্ত আপনাদের কথা শুনতে পাচ্ছি, আপনারা যা বলার তাড়াতাড়ি বলুন। ও স্পিকার স্পিকার। দেখো ভাই, তোমরা কারা আমি জানতেও চাই না। আর আমাদের সঙ্গে তোমাদের কিসের শত্রুতা সেটাও আমি জানি না। কিন্তু তুমি আমাদের বাড়ির ছেলেকে কেন তুলে নিয়ে গেলে? ওর সঙ্গে তোমাদের শত্রুতা কি? কেন এটা করলে বলো তো? ওরে বেটা তো কোনো ক্ষতি করেনি তোমাদের। ম্যাডাম, ডেঞ্জার পিস ফুল নটঙ্কি করছে। শুনুন, যা বলবার সন্ধ্যেবেলা বলবো।
সন্ধ্যের আগে কিচ্ছু জানতে পারবেন না। তার আগে যদি ওই সমস্ত পুলিশ করেন তাহলে কিন্তু ওই কচি ছেলেটার কাটা মুন্ডু দরজার সামনে ঝুলিয়ে দিয়ে আসতে হবে। তাহলে আপনারা কান্নাকাটি করতে থাকুন, আমি রাখি। হ্যালো হ্যালো ম্যাডাম, ফুলরাম আওয়াজ কি নটাঙ্কি করছে। ভাগ্যেশ আমাকে বলে রেখেছিল অন্য কেউ ফোন ধরলে পাল্টিকে কথা বলতে। এখন এখানে কিচ্ছু করার নেই, চ ফুটিক। বাবা, একটা জিনিস তুমি নোটিস করলে, ওরা কোনো মুক্তিপণ চাইলো না কিন্তু। হ্যাঁ, কিসব বললো ওই সন্ধ্যের পর। বাবা, বোঝার চেষ্টা করো। মুক্তিপণ যদি চাইতো তাহলে এক্ষুনি চাইতো, নাহলে অন্য কোনো শর্ত দিত। যখন চাইছে না মানে এর পেছনে কোনো অন্য উদ্দেশ্য আছে বাবা। কিন্তু ছোট কথা, তাহলে অনিরুদ্ধকে কিডন্যাপ করার কারণটা কি? শ্যামা, আমার মনে হয় ওরা কৃষ্ণাকে কিডন্যাপ করতে এসেছিল, বাই চান্স করতে পারেনি বলে অনিরুদ্ধকে কিডন্যাপ করেছে। ওদের কোনো অন্য উদ্দেশ্য আছে শ্যামা, আই এম শিওর। কৃষ্ণা, আমি দেখছি, কৃষ্ণা দিদিকে আমি দেখছি। আমার জন্য এইসব হয়েছে। আমার জন্য অনিরুদ্ধ বাবু এত কষ্ট পাচ্ছে। কৃষ্ণা, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে ছাড়া আর কাউকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব নয় কৃষ্ণা। আমার সঙ্গে অনিরুদ্ধ বাবু আলাদাভাবে কথা বলতে গেলেন বলেই এত কাণ্ড ঘটল। ওরা অনিরুদ্ধ বাবুকে কোথায় নিয়ে গেল? কিষাণজি, তুমি একটা কিছু বলে দাও না, আমি কি করব? আমি কত করে আটকাতে চাইলাম, তাও আমি পারলাম না। না 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 অনিরুদ্ধ বাবু, এটা কখনোই হতে পারে না। আপনার আর আমার মধ্যে এসব কোনোদিনই তৈরি হতে পারে না। দয়া করে এসব ভুলে যান, দয়া করে ভুলে যান আপনি। আমি তো আপনাকে দিদি ভাইয়ের কথাগুলো বলতে গেছিলাম, আর আপনি আমাকে অন্য কথা বললেন। তারপরে এত ঘটনা ঘটে গেল, এখন কি করব? অনিরুদ্ধ বাবুকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। উনি যদি সুস্থভাবে না ফিরে আসেন তাহলে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না, কোনোদিন না। না না, অনিরুদ্ধ বাবুকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। আহা গো কৃষ্ণা দিদি, তোমার খুব কষ্ট হচ্ছে না গো? তোমার কষ্ট দেখে না আমার বুকটা একেবারে ফেটে যাচ্ছে। ঝুমা মাসি, তুমি বিশ্বাস করো, আমি এরকমটা চাইনি। বিশ্বাস করো তুমি। আহা, তুমি তো কত ভালো মেয়ে, তুমি কেন এরকমটা চাইবে? আমি সেই প্রথম দিন থেকে দেখছি অনিদাদার জন্য তোমার মন একেবারে দুঃখে কাঁদে। আর অনিদাদাও তো না সব সময় তোমার দিকে তাকিয়ে থাকে। তাহলে তোমার কষ্ট হবে না তো কার কষ্ট হবে শুনি? ও ঝুমা মাসি, আমাকে বলো না গো, আমি কি করলে অনিরুদ্ধ বাবু ফিরে আসবেন? বলো না আমায়, বলো না, কিছু বলো না। তুমি একটা কাজ করো। বলো না, আমি কি কাজ করব বলো আমায়। তোমাকে সেই বারোশিব মন্দিরের কথা বলেছিলাম না, ওখানে গেলে তো বাবা কারো ইচ্ছা অপূর্ণ রাখে না। তুমি এক কাজ করো, তুমি বাবার মন্দিরে গিয়ে অনিদাদাকে ফেরত চাও, দেখবে ঠিক ফেরত পেয়ে যাবে। তবে হ্যাঁ, মন থেকে চাইতে হবে কিন্তু। অবশ্য আমি জানি তুমি সেটা পারবে। ঝুমা মাসি, তুমি সত্যি বলছো? আমি যদি ওখানে গিয়ে পুজো দিই তাহলে অনিরুদ্ধ বাবু ফিরে আসবে? সত্যি বলছো তুমি? ও মা, তোমার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে যাও না, যাও গ্রামের সব লোককে গিয়ে জিজ্ঞেস করো
আমি যাব ঝুমা মাসি। তুমি যাবে? হ্যাঁ, আমি যাব। কাউকে কিছু জিজ্ঞেস করতে হবে না, আমি ওখানে যাব। আমার মনে হচ্ছে অনিরুদ্ধ বাবু আমার জন্যই বিপদে পড়েছে। উনি যতক্ষণ না এই বাড়িতে ফিরে আসছেন আমার একটুও শান্তি হচ্ছে না গো। আমি ওখানে যাব, ঠাকুরের পা ধরে আমি বলবো তুমি আমার প্রাণ নিয়ে নাও, কিন্তু অনিরুদ্ধ বাবুকে ভালোই ভালোই ফিরিয়ে দাও। ঝুমা মাসি, শোনো না, এখন তুমি যাও কেমন? অনিরুদ্ধ বাবু যদি সন্ধ্যেবেলার মধ্যে না ফেরেন তাহলে আমি তোমার সঙ্গে যাব। হ্যাঁ বেশ, আমি তোমাকে পথ দেখিয়ে নিয়ে যাব আর নিয়ে আসবো, কেমন? কি রে কৃষ্ণা, তুই ওর সঙ্গে কি গুজুর গুজুর করছিলি? তেমন কিছু না দিদিভাই, আসলে আমি কাঁদছিলাম তো, তাই। তুই কেন অনিরুদ্ধর জন্য কাঁদছিলি কৃষ্ণা? কেন কৃষ্ণা, তুই না আমার জন্য অনিরুদ্ধর সঙ্গে কথা বলতে গিয়েছিলি? দিদিভাই তুমি বিশ্বাস করো, আমি তোমার কথাগুলোই ওনাকে বলেছি। আমি জিজ্ঞেস করেছিলাম যে উনি তোমাকে কেন ভালোবাসতে পারছেন না। আমি বলেছি আমার দিদিভাই আপনাকে কতটা চায়। সেসব কথা শুনে অনিরুদ্ধ তোকে কি বললো কৃষ্ণা? যে ও সৃজনীকে নয় কৃষ্ণাকে ভালোবাসে, তাই তো? কিরে কৃষ্ণা, চুপ করে আছিস কেন? অনিরুদ্ধ তোকে এই কথাই বলেছে তো, যে অনিরুদ্ধ তোকে ভালোবাসে, আমায় না? কি হলো কৃষ্ণ, উত্তর দে। আমি ঠিক বলছি তাই তো? আমি জানতাম এরকমটাই হবে। আমি জানতাম অনিরুদ্ধ আমাকে ভালোবাসে না, অনিরুদ্ধ তোকেই ভালোবাসে কৃষ্ণা। বিশ্বাস করো দিদিভাই, আমি তোমাদের মাঝখানে কখনো থাকবো না। এই রিয়েলিটি শোটা শেষ হয়ে গেলে আমি গানের জন্য অন্য শহরে চলে যাব। আমাদের এখানে আসাটাই ভুল হয়েছে। আমরা যদি এখানে না আসতাম তাহলে তোমার জীবনে এরকম ঘটনা ঘটতো না। আমি আর তোমাদের মাঝে থাকবো না দিদিভাই। এখন শুধু প্রার্থনা করো অনিরুদ্ধ বাবু যেন ভালোই ভালোই বাড়ি ফিরে আসেন, ব্যাস তাহলেই হবে দিদিভাই। তুমি দেখবে অনিরুদ্ধ বাবু ফিরে এলে সব ঠিক হয়ে যাবে। পিসেমশাই, পিসেমশাই, পিসিমণি, কোথায় তোমরা? পিসেমশাই। দাদা ভাইয়ের গলা না, এরকম ভাবে বাবাকে ডাকছে কেন? চলো না দেখি কি হয়েছে। হ্যাঁ, এসো। পিসিমণি, পিসেমশাই কোথায় তোমরা? একবার এসো না এখানে। কি হলো গোপাল, কোনো খবর পেলে? না, কোনো খবর পাইনি। আমি সারা পাড়া খুঁজে বেরিয়েছি, কোথাও ওই লোকগুলোকে দেখলাম না। আমি গ্রামের লোকজনকেও জিজ্ঞেস করেছি, কিন্তু ওরাও কোনো কিছু বলতে পারলো না পিসেমশাই। আমি ওই বড় রাস্তা অব্দিও দেখতে গেছিলাম, কিন্তু ওদেরকে দেখলাম না। জানো তো, আমার একটা বিষয়ে খটকা লাগছে। খটকা? কোন বিষয়ে খটকা লাগছে গোপাল? ওই পাড়ায় ঢোকার মুখে যে চায়ের দোকানের শ্যামলদা, উনি বললেন যে আমাদের গ্রামে সকালবেলা একটা গাড়ি ঢুকতে দেখেছে, কিন্তু তারপর ওই গাড়িটাকে আর বেরোতে দেখেননি। কি রঙের গাড়ি? ওই তো যে গাড়িটা করে অনিরুদ্ধকে নিয়ে যাওয়া হলো, ওই গাড়িটাই। শুধু শ্যামলদা নয়, গ্রামের অনেকেই এক কথাই বলল।
গাড়িটা কেউ বেরোতে দেখেনি, তার মানে তো গাড়িটা এখনো গ্রামের ভেতরেই আছে, বেরোনোর সুযোগ পাইনি। শোনো না, তুমি একবার পুলিশকে ফোন করে দেখো না। করছি শ্যামা। গোপাল, আগে তুমি বলো, শিওর তো যে গাড়িটা এখনো বেরোয়নি? হ্যাঁ পিসেমশাই, আমি শিওর। হাইওয়ের ধারে গ্রামে ঢোকার মুখে যে ট্রাফিক সিগন্যাল দুটো রয়েছে, ওখানের পুলিশগুলোর সাথেও আমি কথা বলেছি। ওনাদেরকে রিকোয়েস্ট করে আমি সিসিটিভি ফুটেজও দেখেছি। দেখো, এমনি গ্রামে গাড়ি টাড়ি কম ঢোকে, তাই জন্য বুঝতেও সুবিধা হয়েছে যে গাড়িটা গ্রামে সকালবেলা ঢুকেছিল, ওই গাড়িটাকে আমি আর বেরোতে দেখিনি। আমার মনে হয় অনিরুদ্ধকে ওরা এখানেই কোথাও লুকিয়ে রেখেছে। দিনের বেলা বলে ভরসা করে ওরা আর অন্য কোথাও নিয়ে যায়নি। মা, তোমরা তো এই গ্রামটা খুব ভালো করে চেনো, আর দাদা ভাইও সঙ্গে আছে। আমরা সবাই মিলে যাই না, গ্রামটা ভালো করে খুঁজে দেখি। যাবে গো, আমি তো সবার মুখ চিনতে পারবো। চলো না একবার, চলো সবাই মিলে। কৃষ্ণ শোন, আমার কথাটা শোন। তারা না, তোর বাবা তো বলছে কথা বলবে, আগে কথা বলতে দে, দেখ কি বলে, তারপর সবাই মিলে একসাথে যাব। আমার না সত্যি বলছি, এগুলো আর ভালো লাগছে না। কণিকাদির সামনে পর্যন্ত যেতে পারছি না। এমনিতেই তো মানুষটা অসুস্থ, অনিরুদ্ধকে ঘিরেই বেঁচে আছে। ছেলেকে হারিয়ে ওনার মনের অবস্থা ভালো নেই, ছোট কর্তা, একদম ভেঙে পড়েছে। আর একটা কথা ভেবে দেখো তো, আজ যদি আমার মেয়েটাকেও কেউ তুলে নিয়ে যেত, কি হতো বলো তো? আমি কি করতাম? ছোট কর্তা, তুমি আর দাঁড়িয়ে থেকো না, একবার ফোনটা করো না পুলিশকে, দেখো না কি বলে। করছি শ্যামা। দাঁড়া, তোর বাবা তো কথা বলছে, দাঁড়া। কেন যে ওকে তুলে নিয়ে যেতে গেল সেটাই তো বুঝতে পারছি না। হে ভগবান! ছোটদা, ফোনে পেলে না? না, ফোন রিং হয়ে গেল। আমি বলি কি, তুমি এক কাজ করো, তুমি ডিরেক্টলি থানায় চলে যাও, গোপালকেও সঙ্গে নিয়ে যাও, পুলিশকে বরং বলো খোঁজাখুঁজি শুরু করতে। যাও ছোট কর্তা। গোপাল চল। অফিসার। হ্যালো অফিসার। হ্যাঁ বলুন নিখিল বাবু। অফিসার, আপনাকে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দেওয়ার ছিল। আপনাদের গ্রামে এন্ট্রি পয়েন্ট থেকে সকালবেলা একটা গাড়ি ঢুকেছে, আর সেটা এখনো গ্রামের মধ্যেই আছে। সেই সেম রঙের গাড়িতেই অনিরুদ্ধকে কিডন্যাপ করা হয়েছে, আর গাড়িটাকে এখনো গ্রাম থেকে বেরোতে দেখা যায়নি। আপনি কি করে খবর পেলেন? আমাদের বাড়ির ছেলে গোপাল এটা জেনে এসেছে। হাইওয়েতে ট্রাফিক পুলিশের থেকে সিসিটিভিও চেক করেছে। আইসি, তার মানে এখনো পর্যন্ত ক্রিমিনালরা ওই গ্রামেই রয়েছে। আমরা চারপাশে ফোর্স পাঠিয়ে রেখেছি, খানার তল্লাশিও চলছে। দেখে নিখিলবাবু, রাধারানী দত্তর বাড়ির ছেলে, তাছাড়া কৃষ্ণকলির মতো এত বড় একজন বিখ্যাত মানুষের অভিযোগ। তাছাড়া আমরা গুরুত্ব সহকারে ব্যাপারটা দেখছি, সমস্ত চেকপোস্টে আমাদের চেকিং করা হচ্ছে। আপনি নিশ্চিন্ত থাকুন নিখিলবাবু, অনিরুদ্ধ দত্তকে কোনো ক্রিমিনাল গ্রামের বাইরে নিয়ে যেতে পারবে না, রাতের মধ্যে ধরা পড়তে পারত। থ্যাংক ইউ সো মাচ অফিসার। কোনো ইনফরমেশন পেলে আমি আপনাকে আপডেট করব। থ্যাংক ইউ নিখিলবাবু, থ্যাংক ইউ। থ্যাংক ইউ অফিসার। ছোটদা, পুলিশ কি বললো? ওরা খুঁজছে। ছোট কর্তা দাঁড়াও, আমরা এটা কেন ধরে নিচ্ছি যে ওই গাড়িটা করেই অনিরুদ্ধকে বাইরে নিয়ে যাবে? এটাও তো হতে পারে যে আমাদের চোখে ধুলো দেওয়ার জন্য হয়তো গ্রামের কোথাও কোনো ব্যবস্থা করে ফেলেছে। কামা, গ্রামে কি ব্যবস্থা করবে? ঠেলা গাড়ি করে তো আর নিয়ে বেরোবে না, গাড়ি করেই তো পালাতে বেশি সুবিধা হবে। মনে, তুমি বুঝতে পারছো না। দেখো, গাড়িটা কিন্তু এখনো পর্যন্ত গ্রাম থেকে বেরোয়নি, গ্রামের ভেতরেই আছে। ছোট কর্তা, আমি আরো একটা কথা ভাবছি, জানো তো, হয়তো ওরা গাড়িটাকে অন্য কোথাও লুকিয়ে রেখেছে আর অনিরুদ্ধকে অন্য কোথাও সরিয়ে নিয়ে গেছে। আবার এটাও তো হতে পারে গ্রাম থেকে বেরোনোটাই হয়তো ওদের উদ্দেশ্য না। ঠিক বলেছিস শ্যাম। যেই কিডন্যাপাররা মুক্তিপণ চায় না, তাদের উদ্দেশ্য কি সেটা বোঝা এতটা সহজ নয়। তাই শুধু পুলিশের উপরে ট্রাস্ট করলে চলবে না। গোপাল, গোপাল কয়েকটা বাইক জোগাড় করতে পারবে? হ্যাঁ পেশামশাই, আমার বন্ধুরা বাইরে বাইক নিয়ে অপেক্ষা করছে। মুনি, মুনি এক্ষুনি তোমার জেঠুমুনিকে ডাকো, আমরা এক্ষুনি বেরো। ওকে বাবা। বাবা, আমি যাব।
আমি ওদের সবাইকে চিনতে পারবো। আমাকে সঙ্গে করে তোমরা নিয়ে চলো না। তুমি আমার কথাটা শোনো। কৃষ্ণা প্লিজ প্লিজ ব্যাপারটা বোঝার চেষ্টা কর। কিডন্যাপাররা তোকেও কিডন্যাপ করার চেষ্টা করেছিল, এটাও তো হতে পারে তোকে দেখে কেউ নতুন করে অ্যাটাক করলো। সেই মন্টুর দল কাজটা ঝুলিয়ে দিল। মেয়েটাকে একেবারে তুলে নিলে ব্যাপারটা সহজ হতো। এখন আবার ঝুমাকে দিয়ে বের করতে হবে। কৃষ্ণা কৃষ্ণা তোর যাওয়ার কোনো দরকার নেই। কিন্তু বাবা, ছোটদা বলছিলাম তোমরা যেরকম খোঁজ খবর নিচ্ছ নাও, আমিও খোঁজ খবর নিতে শুরু করছি। আসলে আমার তো পুলিশের ওপর মহলে অনেক সোর্স আছে, দেখি ফোনাফোনি করে কোনো খবর পাওয়া যায় কিনা। আমি আসছি এখন। হ্যাঁ পাপা, আমি জেঠুমনিকে ডেকে দিয়েছি, তোমাদেরকে বাইরে ওয়েট করতে বললো। ঠিক আছে গোপাল, চল চল। সাবধানে যাও। মনে কৃষ্ণা বলছি, সকাল থেকে তো তোমরা কিচ্ছু খাওনি, চলো গিয়ে কিছু মুখে দেবে। আমি এখন কিছু খাবো না মা। আমি সারা জীবন কিষেনজির পুজো করে এসেছি, আর আজকে আমার চোখের সামনে দিয়ে অনিরুদ্ধবাবুকে তুলে নিয়ে চলে গেল, আর আমি কিচ্ছু করতে পারলাম না। অনিরুদ্ধবাবু খুব ভালো মানুষ, ভদ্র মানুষ। ওরা ওনার উপর কি অত্যাচার করবে কে জানে। মা মা আমার খুব ভয় করছে, আমার গলা দিয়ে কোনো খাবার নামবে না মা। মা ওরা অনিরুদ্ধবাবুর কোনো ক্ষতি করে দেবে না তো? আমার খুব ভয় করছে মা।